আসসালামু আলাইকুম। উদয়বার তন্দির সাদ নির্দাস আর রাহিকুল মাকতুম। এটাই হলো ইসলামের ইতিহাসে সর্ববিশেষ প্রসিদ্ধ হুদাইবিয়ার সন্ধি। কেউ যদি ইসলামের ইতিহাসে এই বিশেষ ঘটনাটি প্রতি তার উত্তরকালীন ফলাফলের ভিত্তিতে গভীর দৃষ্টি নিক্ষেপ করে, তবে সন্দেহ নেই সে স্বীকার করতে বাধ্য হবে যে নিঃসন্দেহে এই সন্ধি মুসলমানদের জন্য ছিল এক বিশাল বিজয়, কারণ ইতিপূর্বে কুরাইশরা মুসলমানদের অস্তিত্বই স্বীকার করত না, বরং তারা মুসলমানদেরকে মনে করত পথের পাশে পড়ে থাকা ধূলিকণা। মুখের সামান্য ফুঁক কিংবা দমকা হাওয়া যাহার অস্তিত্ব নাকের জন্য যথেষ্ট। এ কারণেই তারা অহরাই মুসলমানদের গোড়া কেটে দেওয়া প্রাণপণ দুরভিসন্ধির প্রলিপ্ত ছিল। দিন রাত তারা শুধু সেদিনেই স্বপ্ন দেখত, যেদিন এই পৃথিবী থেকে মুসলমানদের চিরতরে বিলোপ ঘটবে। ইসলামের দাওয়াত আর মানুষের মাঝে প্রাচীন হয়ে দাঁড়ানোর জন্য গোড়া থেকেই তারা কোমর বেঁধে নেমেছিল, কারণ গোটা জাজিরাতুল আরবের ধর্মীয় কলকাবজায় তারা ছিল হর্তাকর্তা। দ্বীনি আর ধর্মীয় সকল ব্যাপার ছিল তাদের কুক্ষিগত। গোটা আরব আর এর মানুষগুলি এক্ষেত্রে ছিল তাদের অন্ধভক্ত। কিন্তু হুদাইবিয়ার সন্ধি হতে এ বাঁক ঘুরিয়ে দিয়েছিল। এ সন্ধি যেন সবার সামনে ঘোষণা করে দিল যে মুসলমানরা আরব ভূমির একটি বিশেষ শক্তি, আর কুরাইশরা এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। খোলা ময়দানে তাদের মুখোমুখি হয়ে দাঁড়ানোর ভয়ে কুরাইশদের কোমর এখন দুর্য হয়ে পড়েছে। পাশাপাশি এ সন্ধির তৃতীয় ধারাটি সকলের সামনে স্পষ্ট করে দিয়েছিল যে ধর্মীয় ক্ষেত্রে কুরাইশরা এতদিন আরবের যে নেতৃত্ব দিয়ে এসেছে, এখন সে দিন ফুরিয়ে এসেছে, বরং তারা তাদের স্বপ্নময় সোনালি সেই অতীত ভুলে গেছে। এখন সে তার নিজেকে নিয়েই ব্যতিব্যস্ত। ওদের প্রতি তার চোখ তুলে তাকানোর সময় কোথায়? এখন যদি জাজিরাতুল আরব বা বাকি লোক বরং গোটা পৃথিবীর পুরো মানব জাতি ইসলামের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় দেয়, তবে কুরাইশরা তাতে এতটুকু মাথা ঘামাবে না। তারা এদিকে ফিরেও তাকানোর প্রয়োজন বোধ করবে না। কোনোদিন ভুলেও তারা এর মধ্যে বাম হাত ঢুকানোর চেষ্টা করবে না। ইতিহাসে পাঠকদের কাছ থেকে এক সহজাত জিজ্ঞাসা, হুদাইবিয়ার সন্ধি কি তাহলে কুরাইশদের জন্য এক চরম লজ্জাকর পরাজয় আর মুসলমানদের জন্য গৌরবময় এক বিশাল জয় ছিল না? শুরু থেকে ইসলাম ও তার দুশমনদের মাঝে যে সকল রক্তক্ষয়ী সংঘাত আর সংঘর্ষ চলে এসেছিল, এর কোনটির পেছনে ধন সম্পদ উপার্জন, আল্লাহর সুন্দর সুন্দর সৃষ্টি, বিরাট সাধন কিংবা সুধী ও সমৃদ্ধ মানব জাতিকে ধ্বংস করার অথবা জোর করে কারোর ঘাড়ে ইসলামের শৃঙ্খল চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল না, বরং এর সবগুলির পেছনে যে উদ্দেশ্য কাজ করছিল তা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচারের কাজে এক স্বচ্ছ স্বাধীনতা অর্জন করা ও মুক্ত মনে আল্লাহর আকাশ ও মাটির মাঝে তাহার বড়ত্বের জায়গা গাওয়া। যার ইচ্ছা ঈমান আনবে আর যার ইচ্ছা কুফরি করবে। সূরা কাহাফ আয়াত 29।
এর পেছনে আরো উদ্দেশ্য ছিল এই যে যাতে করে ইসলামের মূল শক্তি মুসলমান ও তাদের সুবহান লক্ষ্য উদ্দেশ্যের বাদে পৃথিবীর কোন শক্তি বাম হাত ঢুকতে না পারে কিংবা তাদের কোনো বিষয়ে নাক গলানোর সুযোগ লাভ না করে। আর হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ইসলাম ও মুসলমানদের এ উদ্দেশ্যে সার্বহীনভাবে অর্জিত হয়েছিল সংঘর্ষ বিমুক্ত এ শান্তিপূর্ণ সন্ধির মাধ্যমে ইসলাম ও মুসলমানরা যতটা লাভবান হয়েছিল, হয়তো বড় বড় রক্তক্ষয়ী লড়াই আর লাখো প্রাণে বিরাট সাধন করে বড় বড় বিজয় অর্জনের মাধ্যমে ততটা লাভবান হতো না। এই সন্ধির মাধ্যমে মুসলমানরা গোটা পৃথিবী ব্যাপী ইসলামের দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার এক মহা সুযোগ ও ব্যাপক স্বাধীনতা লাভ করে। এরই স্পষ্ট ফলাফল ছিল এই যে যেখানে সামান্য কয়েক মুহূর্তে ইসলামের অনুসারীদের সংখ্যা মাত্র 3,000-এর একজনও বেশি ছিল না, সেখানে মক্কা বিজয়ের মাত্র 2 বছরের মধ্যে তাদের সংখ্যা এতে দাঁড়ালো 10,000-এর কোটায়। আর এই সন্ধি চুক্তির দ্বিতীয় ধারাটি ছিল মুসলমানদের প্রকাশ্য বিজয়ের দ্বিতীয় ধাপ, কারণ এ সকল যুদ্ধবিগ্রহ ও সূচনাকারী ও জনক মুসলমানরা ছিল না, বরং এই আগুনে প্রথম জ্বালিয়েছিল কুরাইশরাই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। সূরা তাওবা আয়াত 13। এই কারণে এ সকল সাময়িক অভিযানের ভিতরে মুসলমানদের উদ্দেশ্য ছিল একটি, যাতে করে কুরাইশরা তাদের দম্ভ ভরা বেঘোর নিন্দা থেকে খানিকটা হুঁশ পায় এবং আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়ানো থেকে বিরত থাকে। তাদের সঙ্গে সমান ও ন্যায়নুরাগ পন্থায় আচরণ করে, এতে করে উভয় দলের প্রত্যেককেই নিজ নিজ মতে নিজ নিজ পথে চলবে। সুতরাং 10 বছরের জন্য যুদ্ধ বন্ধের সন্ধি চুক্তি তাদের এই ঘাট তেরামি আর আত্মদাম্ভিকতা বন্ধের কারণ হয়ে দাঁড়ায় এবং যারা যুদ্ধের আগুন জ্বালিয়েছিল তাদের পরাজয় ও দুর্বলতাও ভেঙে পড়ার দলিল হয়ে দাঁড়ায়। আর এই সন্ধি চুক্তির প্রথম ধারাটি কুরাইশদের মুসলমানদেরকে মসজিদে হারাম থেকে বাধা দেওয়ার দিন ফুরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে। এটা ছিল কুরাইশদের জন্য চরম একটি ব্যর্থতা। এই ব্যর্থতা কুরাইশদের জন্য এর থেকে বেশি কিছু সান্ত্বনা ছিল না যে অন্তত পক্ষে তারা ওই বছরের জন্য মুসলমানদেরকে কাবা থেকে বাধা দিতে সফল হয়েছিল। এভাবে কুরাইশরা মুসলমানদেরকে 3টি বিশাল সুযোগ দান করেছিল, আর বিনিময়ে কপাল পোড়ারা একটি সুযোগ রেখে দিয়েছিল, আর সেটা ছিল সন্ধি চুক্তির 4র্থ ধারা। আর এটাও ছিল এমন এক পথ যাতে করে লাভের খাতা শূন্য ছিল। অপরদিকে মুসলমানদের জন্য এটাও ক্ষতিকর কিছু ছিল না, কারণ একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ও আল্লাহর রাসূল ও ইসলামের শহর থেকে সে পলায়ন করবে না। আর এই কাজটি সে ঠিক তখনই করবে যখন প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে সে মুরতাদ হয়ে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিবে। আর সে যখন মুরতাদ হয়ে যাবে তখন ইসলাম ও মুসলমানদের তাকে দিয়ে কোনো প্রয়োজন নেই।
উপরন্ত ইসলামী সমাজে থাকার পরিবর্তে তাহার মতো লোকের সমাজ থেকে বেরিয়ে আসাই ইসলাম ও মুসলমানদের জন্য আকারে অধিকতর উপকারী। এদিকে ইঙ্গিত করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাদের কাছ থেকে বেরিয়ে তাদের দলে চলে গেল, আল্লাহ তাআলা তাকে দূর করে দিন। এটা সহিহ মুসলিম, হুদায়বিয়া সন্ধি অধ্যায় 2:105। আর মক্কাবাসীদের মধ্য থেকে যে মুসলমান হয়ে যাবে, যদিও সে মদীনায় আসতে পারবে না, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর পৃথিবী প্রশস্ত। যখন মদীনাবাসী ইসলাম সম্পর্কে কিছুই জানত না, তখন কি হাবশা ভূখণ্ডে মুসলমানদের জন্য প্রশস্ত ও উদারচিত্ত ছিল না? এদিকে ইঙ্গিত করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, তাদের মধ্য থেকে যে আমাদের দলে চলে আসবে, অতি শীঘ্র আল্লাহ তাদের জন্য একটা সুন্দর পথ ও বিস্তৃত দিগন্ত খুলে দিবেন। 556 এটাতে মুশরিকদের এই রক্ষণশীলতার কারণেই বাধ্যগত, যদিও মনে হয় যে তাদের ইজ্জত আর সম্মানের পাল্লাই ভারী ছিল, কিন্তু হাকিকি অর্থে এতে তাদের গোঁড়ামি ও মূর্খতা ও দেশাভিমান আর তাদের পৌত্তলিক অবকাঠামো অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে তাদের সংখ্যা আর ভীতি বেহাল দশায় ফুটে ওঠে। যেন তারা উপলব্ধি করেছিল যে তাদের অস্তিত্ব ভয়ের হুমকি মুখে অসহায় হয়ে পড়ে আছে। এখন এই রক্ষণশীলতাই তাদের বাঁচার একমাত্র উপায়। অপরদিকে মুসলমানদের কাছ থেকে কুরাইশদের কাছে চলে গেলে তাকে ফিরিয়ে না আনার প্রস্তাব সমর্থনের মাধ্যমে বোঝা যায় নিজেদের শক্তি আর সামর্থ্যের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আস্থা ও ভরসা ছিল। আর এ ধরনের শর্তের ক্ষেত্রে তিনি এতটুকু ভীতি কিংবা পেরেশান ছিলেন না।